দলের দুঃসময়ে এবং দলের সবচেয়ে সংকটের সময় শফিউল বারী বাবু ছিলেন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যখনই গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার স্টিমরোলার এবং হাসিনার হায়না বাহিনী কর্তৃক যখন আমরা বারবার অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা যখন দুমড়ে মুষড়ে পড়েছি, তখন আমাদেরকে সবসময় আলোকবর্তিতা হয়ে বাবু ভাই আমাদেরকে উৎসাহ জাগাতেন। বাবু ভাই আমাদের সাহসের প্রেরণা হয়েছিলেন। বাবু ভাই আমাদেরকে সাহসের প্রেরণা হয়ে দিতেন। আমি এখানে একটু স্মৃতিচারণ না করলেই না। 2013 সালে এখানে মঞ্চে এখানে অনেকে উপস্থিত আছে। 2013 সালে যখন আমরা ডিবি কর্তৃক গ্রেফতার হয়ে আমরা দীর্ঘ প্রায় 45 দিন আমরা মিন্টো রোডের সেই একটি রুমে যখন যখন নির্মমভাবে যখন আমাদের রিমান্ডে আমাদের অত্যাচার করা হয়েছে, আমরা তখন সেখানে যখন প্রতিটি রাত্রিবেলায় আমাদের একজন সহযোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে রাত্রিবেলায় যখন তাদেরকে অমানসিক তাদের উপরে নির্যাতন চালানো হতো, রিমান্ডের নামে তাদেরকে যখন হাত পা ভেঙে দেওয়া হতো, এবং এমনকি এখানে আমার সেই প্রিয় সহযোদ্ধা রবিউল ইসলাম নয়ন আছে। একদিন রাত্রেবেলায় বাবু ভাই আব্দুল কাদের ভুইয়া জুয়েল ভাই, হাবিবুর রশিদ হাবিব ভাই, আমি সহ যখন নেতৃবৃন্দ আমরা যখন সেখানে একটি রুমে যখন দিনের পর দিন আমরা যখন রিমান্ডে আমরা অকাত্য আমরা নির্যাতনের শিকার হচ্ছিলাম, ঠিক তেমনি একটি রাত্রেবেলায় আমাদের প্রিয় সহযোদ্ধা রবিউল ইসলাম নয়নকে রিমান্ডের নামে তাদেরকে নিয়ে যাওয়া হয়। রাত্রে 1টার দিকে নিয়ে যাওয়া হয়। ভোর প্রায় 4টার দিকে নয়নকে যখন আমাদের এখানে যখন দেওয়া হয়, তখন পুরা শরীর ছিল নয়নের রক্তাক্ত। আমরা সেই দিন রাত্রেবেলায় সবাই আমরা বিমর্ষ হয়ে পড়ি। বাবু ভাই তখন তার নিজের কোলের উপরে নয়নকে নিয়ে সে রক্তগুলা মুছে দিতে থাকে, এবং পাশাপাশি বাবু ভাই তার নিজেরও তার অশ্রু তিনি সংবরণ করতে পারেনি। আমরাও সেদিন রাত্রেবেলা অশ্রু সংবরণ করতে পারিনি। বাবু ভাই সেদিন আমাদের সবাইকে সাথে নিয়ে সেই রাত্রিটা আমরা কিভাবে পার করেছি, বাবু ভাই, জুয়েল ভাই, হাবিব ভাই সবাই তখন সেই রাত্রিবেলায় আমরা নির্ঘুম রাত কাটিয়েছি যে আমাদের পরিণতি কী হবে, আমরা কিভাবে বেঁচে থাকব। পরবর্তীতে বিভিন্ন সময় এরকম নানা অত্যাচার যখন আমরা শিকার হয়েছি, আমরা যখন বিমর্ষ হয়ে পড়েছি, আমরা যখন সাহসের যখন যে জায়গাগুলো আমরা যখন প্রায় শেষ হতে চলতো, বাবু ভাই আমাদেরকে সবসময় দিতেন। এবং আমরা বাবু ভাইয়ের এই অকাল মৃত্যু আমাদের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আমরা সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করব। শফিউল বারী বাবু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক ধূমকেতু। শফিউল বারী বাবু উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক অন্যতম শ্রেষ্ঠ সংগঠক ছিলেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি, এবং বাবু ভাই আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করে, সেই আদর্শ অনুসরণ করে আমরা ইনশাল্লাহ নিজেদেরকে সেভাবে আমরা শানিত করব।